আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য একটি খুশির সংবাদ আজকে আমি আপনাদের নিয়ে এসেছি। সেটা হলো কিডনি ডিজিজে যারা আক্রান্ত, বিশেষ করে কিডনি রোগীদের জন্য। তো একটা বিষয় আপনাদের খুব বেশি কেয়ারফুল হতে হবে নিজেদের ব্যাপারে, যে আপনার আসলে কিডনি নিরাপদ কিনা। আপনি কি জানেন আপনার কিডনি নিরাপদ আছে কিনা? এখন এটা জানার জন্য কি উপায়? আগে আপনাকে কিছু লক্ষণের দিকে খেয়াল রাখতে হবে। যেমন আপনি দেখবেন আপনার প্রস্রাবের কালারটা কেমন হয়, এটা কি হলুদ হচ্ছে না লাল হচ্ছে। যদি হলুদ বা লাল হয় তাহলে এটা আপনার কিডনির ডিজিজের একটি আলামত। আবার যদি দেখেন আপনার প্রস্রাবে মাঝে মাঝে দুর্গন্ধ হচ্ছে, প্রস্রাবের সাথে বিভিন্ন ধরনের ক্ষয় হচ্ছে এবং আপনার প্রস্রাবে ফেনাযুক্ত হচ্ছে, তাহলেও আপনি বুঝতে পারেন আপনার কিডনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। কিডনি রোগীদের আরো কিছু কিডনির রোগ ডিজিজ হয়েছে কিনা এটা বোঝার আরো অনেকগুলো আলামত রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে, লক্ষণ রয়েছে। যেমন ধরেন আপনার যারা কিডনি রোগে আক্রান্ত হয় তাদের অ্যালার্জি বেড়ে যেতে পারে, তাদের স্কিন চুলকানি বাড়তে পারে, এমনকি রাত সকালবেলা যখন সে ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার সময় সে পিছনে ঠিক আপনার কোমরের ঠিক নাভি বরাবর ঠিক পিছনে সে ফিল করবে তার মেরুদণ্ডের দুই দিকে ব্যথা ফিল হচ্ছে অল্প অল্প করে। যদি এমনটা মনে হয়, অথবা যদি আপনি দেখেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনার পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে, বা পায়ের গোড়ালি বা পায়ের পিছনের মাংসপেশিগুলোতে ব্যথা হচ্ছে, আপনি তাহলে ধরে নেবেন আপনার কিডনিতে সমস্যা হচ্ছে। তাহলে এখন করণীয় কি? কিডনি ডিজিজে বাংলাদেশে মানুষ আক্রান্তের সংখ্যা ডে বাই ডে বেড়েই চলেছে। শুধু তাই না, বাড়ার হারটা একদম লাফিয়ে লাফিয়ে। আপনি দেখবেন বিশেষ করে যারা ডায়াবেটিক্স রোগীতে আক্রান্ত তাদের বেশি কিডনি ঝুঁকিতে আছে। এখন আমরা বাংলাদেশে দেখি অনেক মানুষের এই কিডনির কিটিনাইন পরীক্ষা করার পরে তাদের কিটিনাইন লেভেল 2.234 এরকম হয়ে যাচ্ছে, এবং যখন 234 হচ্ছে ডাক্তার তাদেরকে বলতেছে যে আপনাকে কিডনি ডায়ালিসিস করতে হবে। এখন প্রশ্ন হলো, কিডনি ডায়ালিসিস কি কিডনির চিকিৎসার জন্য কোনো সমাধান? নো, এটা কোনো সমাধান না। আমি আপনাদেরকে বলবো, যদি আপনি মনে করেন আপনার কিডনি ডিজিজ হয়েছে বা আপনি পরীক্ষা করবেন, শুরুতে আপনি আপনার কিডনির আপনি ইউরিনের টেস্ট করবেন। রুটিন এক্সামিনেশন করার পরে আপনি দেখতে পারবেন আপনার প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে কিনা, এবং যাদের বেশি করে প্রস্রাবের সাথে ক্ষয় হচ্ছে, সুগার যাচ্ছে, এদের কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো কিডনি যাদের অলরেডি কিডনি বেড়ে গেছে তারা কি করবেন? তাদের জন্য সুসংবাদ হলো আপনাকে ডায়ালিসিস করতে হবে না। বাংলাদেশে আয়ুষ ফার্মা বিডি কিডনি ট্রিটমেন্টের জন্য যে চিকিৎসা পদ্ধতি নিয়ে এসেছে ন্যাচারাল ওয়েতে, তাতে আমরা দেখেছি 100 জন রোগীর মধ্যে যাদেরকে অলরেডি ইউরোপ্যাথি থেকে সাজেস্ট করেছে ডায়ালিসিস করানোর জন্য, এই ধরনের রোগীদেরকে আমরা ট্রিটমেন্ট করেছি। আমাদের একটা গবেষণায় আমরা দেখেছি 100 জন রোগীর মধ্যে প্রায় আমরা 80 জন রোগীদেরকে কিডনি ডায়ালিসিস করা থেকে আমরা বিরত করতে পেরেছি। এটা কিভাবে সম্ভব হলো? এর জন্য আমরা ওয়ার্ল্ডের কিছু সেরা ন্যাচারাল হার্বস মেডিসিন আমরা নিয়ে এসেছি। এর মধ্যে একটা আছে আপনার জিরলি। আপনারা দেখতে পাচ্ছেন যে জিরলি আমার হাতে একটা ওটা, আমরা এটা চায়নাতে আপনার TCM চাইনিজ ট্রেডিশনাল মেডিসিনের উপরে 4000 বছর আগের ফার্মাকোপিয়ার উপরে গবেষণা রিসার্চ করে একদল চিকিৎসা বিজ্ঞানী, নিয়ারেবল 140 সায়েন্টিস্ট, তারা গবেষণা করে এই ওষুধটি আবিষ্কার করেছেন। এই ওষুধের মধ্যে আপনি একটা লোগো দেখতে পাচ্ছেন। এই লোগোটার মানে হলো চায়না গভর্নমেন্ট এই প্রোডাক্টটাকে বিশেষভাবে AAA সার্টিফিকেট দিয়েছে। AAA সার্টিফিকেট কেন দিয়েছে? কারণ এই প্রোডাক্টের অনেক বিশেষত্ব আছে। এই প্রোডাক্টের যারা আপনার কিডনি রোগীদেরকে আমরা সাজেস্ট করে থাকি, এটা যারা খাবে তাদের কিডনিনাইন লেভেলটা ধীরে ধীরে কমে আসবে, তার কিডনিটা সেফ হবে, এবং তার আপনার ইউরিনারি ব্লাডারটা সেফ থাকবে, এবং তার এন্ডোক্রাইন পুরো সিস্টেমটা ভালো থাকবে, এবং তাদের প্রোস্টেট গ্ল্যান্ড ইনলার্জ হয়ে গেছে, যাদের প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার কারণে যারা বছরের পর বছর ইউরিম্যাক্স জাতীয় ওষুধ খাচ্ছেন তারা এই ওষুধগুলো বন্ধ করতে পারবেন। এবং আপনারা কন্টিনিউ এটা 6 মান্থ যদি কিডনি রোগী এবং প্রোস্টেট গ্ল্যান্ডের রোগী যারা এটা নিয়মিত খাবে তাদের, এবং যাদের হরমোনাল ডিসঅর্ডার আছে তাদের জন্য এই ওষুধটি একটি অসাধারণ ভূমিকা পালন করেছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে পরামর্শ দেব, কিডনি রোগটা অবশ্যই একটি জটিল ডিজিজ। কিডনি একটি ভাইটাল অর্গান, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। যদি আপনার পায়ে পানি এসে যায়, আপনার দেখেন পায়ে পানি নামতেছে অনেক সময় বসে থাকার কারণে, তাহলে আপনি ধরে নেবেন আপনার কিডনি দুর্বল হয়ে গেছে।
কিডনি রোগীরা বেশি প্রোটিন জাতীয় খাবার কম খাবেন। কিডনি রোগীরা আপনার যে কাজগুলো করবে তারা তৈলাক্ত খাবার পরিহার করবে এবং আপনারা বিশেষ করে আপনাদের কিডনিকে ভালো রাখার জন্য আপনারা বাসায় রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আপনার শাকসবজি খাবারের মধ্যে রসুনটা বেশি খেতে পারেন এবং আপনি শসা খেতে পারেন, শসার ছোলা সহ খেতে পারেন। এগুলো আপনার কিডনিকে ভালো রাখবে। তো বন্ধুরা, কিডনি ডিজিজে যারা আক্রান্ত তাদেরকে আমি বলবো এখন থেকে কিডনি রোগ নিয়ে ভয় বা ভীত হওয়ার কোনো দরকার নেই। আপনার কিডনি ডিজিজের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া আয়ুষ ফার্মা বিডির নাম্বারে আপনার যোগাযোগ করে ডক্টর দেখাবেন এবং কিডনি বাংলাদেশের সেরা ট্রিটমেন্ট আপনার আয়ুষ ফার্মা থেকে গ্রহণ করবেন। তো আপনাদের জন্য আমার পরামর্শ হলো কিডনিকে অবহেলা করা নয়। আপনার যদি মনে করেন আপনার কিডনিতে সমস্যা হচ্ছে, আপনার চোখ ফুলে যাচ্ছে, চোখের নিচ ফুলে যাচ্ছে, তাহলে আপনি ধরে নেবেন সামথিং রং, আপনার কিডনিতে সমস্যা হচ্ছে। এবং এক্ষেত্রে কিডনি রোগীদের জন্য আরেকটা পরামর্শ, আপনারা অতিরিক্ত লবণ খাওয়া বাদ দিবেন, কারণ কিডনি রোগীদের জন্য লবণ খাওয়া একেবারেই নিরাপদ নয়। চর্বি জাতীয় ফ্যাটি জাতীয় খাবার খাওয়া একেবারেই উচিত নয়। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলকে বেশি করে শেয়ার করুন, কারণ আপনারা জানেন এই ভিডিওগুলো আমরা মানুষের সেবার জন্য করে থাকি, মানুষের সুস্থতার জন্য করে থাকি। আয়ুষ ফার্মা বিডি বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবার জন্য তাদের পাশে আছেন, আমি আছি, আমাদের টিম আছেন, আমাদের স্বাস্থ্যকর্মী ডক্টর আছেন। তো বন্ধুরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।